মুরগির লেগ পিস দিয়ে আজকে একটা মজাদার রেসিপি বানাবো, যা খেলে মুখে একদম আঠার মতন লেগে থাকবে। সাথে বানিয়েছি পরোটা, দেখতেই পারতেছেন। আজকে আমি বানিয়ে ফেলেছি চিকেন তান্দুরি সাথে পরোটা দিয়ে। এই শীতের সন্ধ্যাবেলা এরকম খাবার যদি হয় তাহলে আর ভাত খাওয়া লাগবে না। রাত্রিবেলা এই খাবার দিয়ে চলে যাবে পুরো রাত। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি ও সুস্থ আছি। আজকে আমার ব্লগ ভিডিওতে শেয়ার করব চিকেন তান্দুরির সাথে পরোটা। যাই হোক, আমি এখান থেকে মুরগির 4 খণ্ড লেগ পিস নিয়ে যখনই বাসায় মুরগি আনে তখন আমরা এই পায়ের কাছ থেকে লেগ পিসগুলো কেটে রাখি। পরে এগুলো দিয়ে একসাথে করে চিকেন ফ্রাই বা চিকেন তন্দুরি বানিয়ে বা গ্রিল বানিয়ে করে পরে রুটি পরোটা তন্দুর রুটি দিয়ে খেয়ে থাকি। যাই হোক, আজকে আমি 4 পিস নিয়ে এগুলো ভেজে একদম রোস্টের মতন করে রান্না করব। প্রথমে আমি লেগ পিসগুলোকে ভালো করে মশলা টশলা দিয়ে মাখিয়ে রেস্টে রেখে দিয়ে তারপরে এই যে কড়াই বসিয়ে দিলাম চুলার উপর। এরপর তেলটা গরম হতে আমি একটা একটা করে সবগুলো ছেড়ে দিয়ে এখন উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিয়ে এরপর আমি রোস্টের মতন করে একটু ভিজা ভিজা সিস্টেম করে রান্না করব, যাতে রুটি দিয়ে এবং মশলা দিয়ে ভালো করে খাওয়া যায়। যাই হোক, তো আমি মিডিয়াম আঁচেই ভেজে নিচ্ছি, বেশি জাল দেওয়া যাবে না, তাহলে ভিতরে মাংস কাঁচা থাকবে, উপরে লাল হয়ে যাবে। তাই আমি মিডিয়াম আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যাতে সুন্দরভাবে হয়ে যায়। আমার কিন্তু ভাজা শেষ হয়ে গেছে রোস্টগুলো। এখন এগুলো নামিয়ে রেখে দিয়ে এই তেলে আমি আবার দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে এইটা আবার রোস্ট করে রান্না করব। যাই হোক, এই যে আমার নামানো কিন্তু শেষ হয়ে গেছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, মনে চাচ্ছে যে এখনই খেয়ে ফেলি। যাই হোক, এটা একটু রান্নার বাকি রয়েছে। এই যে আমি আবার কড়াইটা চুলার উপরে বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজ কুচি করে দিইনি, এখানে পেঁয়াজ বেটে নিচ্ছি একটু মশলাটা যাতে ঘন হয়। এরপর আমি আদা বাটা, জিরা বাটা দিয়ে তারপর একটু পানি দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নিব। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতন। এরপর আমি দিয়ে দিব টক দই। টক দই যেহেতু নেই, আমি এখানে একটু দুধ ইউজ করব, দুধ দিয়ে দিয়েছি। তারপর একটু চিনিও দিয়ে দিব। এরপর আমি লেবুর রস দিয়ে এগুলো ভালো করে মশলা, এলাচ, খাল, গোটা তেজপাতা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে যে রোস্টগুলো ভেজে রাখছি এরপর এটা এখানে ছেড়ে দিব। মশলা কষতে থাকুক। এইদিকে আমি আরেকটা কথা বলি, ফেসবুকে 2025 সালে বলছে সবাই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবে এবং কি সব কিছু আপডেট চলতেছে, সব কিছু নাকি ঠিক হয়ে যাবে। এটা কি আদৌ কি ঠিক হবে নাকি এরকম সারা জীবন শুধু আপডেটই চলতে থাকবে? ফেসবুকের এই আপডেট কবে শেষ হবে? কেউ যদি সঠিক তথ্য জানেন অবশ্যই কমেন্টে বলে যাবেন, তাহলে খুব উপকারী হতো। যাই হোক, আমার কিন্তু রোস্টটা রান্না করা শেষ হয়ে গেছে। এখন আমি বাটিতে বেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ও লোভনীয় একটা কালার আসছে। তরকারিটা যেমন হোক, কালারটা যদি ঠিকঠাক আসে না, দেখতেও কিন্তু ভাল লাগে, খেতেও কিন্তু ভাল লাগে। এই যে আমি কিন্তু এখন গরম গরম এটা সার্ভ করে নিচ্ছি একটা বাটিতে। এখন দেখেন এটার শেষ লুকটা কেমন লাগতেছে, অনেকটা লোভনীয় আকর্ষণীয় হয়ে উঠছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে দেখতে, আমার কাছে কিন্তু খুবই আকর্ষণীয় লোভনীয় লাগতেছে। যাই হোক, এইদিকে আমি কিন্তু রুটি বানানোর জন্য আটার ডোটা প্রথমে করে রাখছিলাম। এখন এই যে তেল দিয়ে পরোটার মতন করে সিস্টেম করে আমি বানিয়ে নিব। রোস্টের সাথে কিন্তু পরোটা, তন্দুর রুটি এবং নান রুটি গুলাই বেশি মজা লাগে, তাই এগুলোর সাথে এমনি রুটির থেকে পরোটার সিস্টেম করে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আমার কিন্তু এর আগে 3-4টা রুটি বানানো শেষ হয়ে গেছে। এখানে আমি আর 1-2টা বানাবো, তাহলে আমার হয়ে যাবে। জিনিসগুলো বানাতে কিন্তু অনেক সময় লাগে, বাট খেতে কিন্তু 1 মিনিটের সময় লাগে না, খেতে কিন্তু এক দণ্ডেই ফুরিয়ে যায়। আর এগুলো তৈরি করতে কত কষ্ট করা লাগে, কখন থেকে এগুলো তৈরি করতেছি, তারপরে এগুলো একটু শান্তি করে যখন খাবো তখন কিন্তু সব কষ্ট ও তৃপ্তিটা মিটে যাবে। তাই কথায় আছে না, পেট শান্তি তো দুনিয়া শান্তি। পেটে যখন দুমুঠো পড়বে তখন কিন্তু সব কষ্ট এক নিমিষেই ভুলে যাবো যে এত কষ্ট করে তৈরি করছি। যখন তৃপ্তি সহকারে খাবো মজা করে তখন কিন্তু আর এই কষ্ট লাগবে না। যাই হোক, আমার কিন্তু এইদিকে রুটি বানানো শেষ হয়ে গেছে, এটা বানালেই শেষ। এই শীতের সময় আসলে এরকম রুটি, মুরগির মাংস, তারপর গরুর গোশের কষা বোনা, হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, শীত পিঠা খেতে কিন্তু খুবই মজাই লাগে। শীতের দিনে শুধু মন চায় পিঠা পুলি খায় আর ভাজা পোড়াই বেশিরভাগ খায়, কারণ ভাজা পোড়া খেলে শীতের মধ্যে শরীরটা উমুম লাগে এবং গরম গরম ফিল হয় এবং শীতটা একটু কম লাগে। তাই না? আমার যা মনে হয়েছে আমি তাই বলছি। যাই হোক, এদিকে কিন্তু আমার রুটি কিন্তু একটা একটা করে সবগুলাই ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার রুটিগুলো কিন্তু খুব সুন্দর
করে ভাজা প্রায় শেষের দিকে। তো কেমন লাগতেছে পরোটা? কিন্তু দেখতে অনেকটা সুন্দরই হয়েছে না? আপনারা বলেন কেমন লাগতেছে? আমার কাছে তো সবকিছুই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগতেছে ওইটা অবশ্যই কমেন্টে বলবেন। কারণ নিজের প্রশংসা নিজে না করতে পারলে সবাই কি আর করবে? আগে নিজের প্রশংসা নিজেকে করতে হবে, তারপরে না মানুষজনে করবে। কোনো সময় নিজেকে ছোট মনে করবেন না। নিজে যেটাই তৈরি করেন না কেন সেটাকে সবসময় প্রশংসা করার চেষ্টা করবেন। এতে করে দেখবেন আপনার কাজের প্রতি আগ্রহ বাড়বে এবং নিজের প্রতিও নিজের আস্থা বাড়বে। যাই হোক, আমার কিন্তু রুটিগুলা বানানো হয়ে গেছে। আমি একটা প্লেটে সুন্দর করে রুটি আর এই মাংসের পিসগুলো সাজায় নিছি। এখন এটা টেস্ট করার পালা কেমন হয়েছে। যাই হোক, যখন টেস্ট করছি না অনেক অনেক মজা হয়েছে, কি বলবো, অনেক মজা লাগছে। আর এখন ভয়েস দিতেছি যেহেতু আবার দেখতেছি না, এখন আমার আবার লোভ লাগতেছে, মানে দেখলেই কেমন জানি লোভ লাগে। আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে করে জানাবেন। আর এতক্ষণ যারা আমার বকবাগানি ও আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি ফলো করেনি তারা ফলো করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।